এবার আমাদের খাওয়াবে কে? যে সংসার চালাতো তাকেই তো সরকার কেড়ে নিল। মাসে মাসে টিউশনি পড়িয়ে টাকা পাঠাতো বলে আমরা খেতে পারতাম। এই করুণা আর্তনাদ বাংলাদেশের ছাত্র আন্দোলনে মৃত ছাত্র আবু সৈয়দ রহমানের বাবার। একবার ভেবে দেখুন, নির্বাচিত সরকার এতটা নৃশংস কি করে হতে পারে? আপনি জানলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের ছাত্ররা যে বিষয়ে আন্দোলন করছে সে সমস্যা ভারতেও রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি আসলে ব্যাপারটা কি হয়েছিল। 1972 সাল থেকেই চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা চালু রয়েছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং নাতি নাতনিদের জন্য চাকরিতে আলাদা সংরক্ষণ ব্যবস্থা রয়েছে। এছাড়া সংরক্ষণে সুবিধা পান নারী, সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী এবং প্রতিবন্ধীরা। বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দাদের জন্য রয়েছে কিছু সংরক্ষণের ব্যবস্থা। এভাবে মোট 56% আসন চলে গিয়েছে সংরক্ষণের খাতায়। বাকি 44% আসন রয়েছে সাধারণদের জন্য। সেখানেই মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে। এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন চলছে বাংলাদেশে। এর উপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার সম্প্রদায়দের সঙ্গে তুলনা করে। রাজাকার সম্প্রদায় বাংলাদেশের ঘৃণিত একটা জাতি। এই মন্তব্যের পরেই আন্দোলনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। 1972 সাল থেকে বাংলাদেশের যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল তাতে মেধার ভিত্তিতে মাত্র 20% নিয়োগের সুযোগ ছিল। বাকি 80%ই ছিল জেলার সংরক্ষিত আসন। তার মধ্যে 30% মুক্তিযোদ্ধা এবং 10% যুদ্ধে ক্ষতিগ্রস্ত মহিলাদের জন্য বরাদ্দ করা হয়েছিল। এরপরে 1976 সাল, 1985 সাল এবং 1997 সালে দফায় দফায় কোটা ব্যবস্থার বদল হয়। তারপরেও দফায় দফায় এই ব্যবস্থার অদল বদল হতে থাকে। সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের মধ্যে প্রথম থেকেই চাপা অসন্তোষ ছিল। আন্দোলন প্রথম বড় আকার নেয় 2018 সালে। আন্দোলনের চাপে পড়ে সংসদে দাঁড়িয়ে সব ধরনের সংরক্ষণ বাতিল করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাখা হয় শুধুমাত্র জনজাতির 5% এবং প্রতিবন্ধীদের 1% সংরক্ষণ। কিন্তু সংরক্ষণ বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে 2021 সালে হাইকোর্টে যান কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানেরা। আদালত তাদের পক্ষেই রায় দেয়। আবার আগের মতন সংরক্ষণ ব্যবস্থা চালু হয় বাংলাদেশে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আবেদন করে হাসিনা সরকার। তার মাঝেই চলতি মাসে দেশ জুড়ে নতুন করে আন্দোলন শুরু হয়ে যায়। কিন্তু বাংলাদেশি নির্বাচিত হাসিনা সরকার আন্দোলনকারীদের ওপরই নির্মম অত্যাচার শুরু করে। পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলি চালালে আরও উত্তপ্ত পরিস্থিতির জন্ম নেয় বাংলাদেশে। এখন শুধু ছাত্ররাই নয়, সাধারণ মানুষও যুক্ত হয়েছে এই আন্দোলনে। চাকরিতে সব ধরনের সংরক্ষণ বাতিল করার দাবি নিয়ে প্রথম পথে নেমেছিল ছাত্র সমাজই। পুলিশ এবং দেশের শাসক দল আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে অনেকের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাটাও 400-র উপরে। এখনও পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে হয়েছে 105। বাংলাদেশের মতো কোটা সিস্টেমের সমস্যা রয়েছে ভারতেও। পেপার লিক, নিয়োগ দুর্নীতি সহ একাধিক অভিযোগে জর্জরিত ভারতের নিয়োগ ব্যবস্থাও। আপনাদের কি মনে হয় এই কোটা সিস্টেম পুরোপুরি তুলে দিয়ে নিয়োগ হোক মেধার ভিত্তিতে? অবশ্যই কমেন্টে জানাবেন।